আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, দেখি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, চিহ্নিত অংশটি মূল না কাণ্ড। তোমরা বলতে পারবা যে চিহ্নিত অংশটি মূল না কাণ্ড? যে মূল হলে ডান দিকের প্রধান মূলটি মোটা কেন? যদি মূল হয় তাহলে এটা আসলে মোটা কেন? তাহলে আমাদের আজকের পাঠের আলোচিত বিষয় হচ্ছে যে রূপান্তরিত প্রধান মূল, অর্থাৎ রূপান্তরিত প্রধান মূল। দেখো, এই পাঠ শেষে তোমরা রূপান্তরিত প্রধান মূল কি তা বলতে পারবে, রূপান্তরিত প্রধান মূলের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত প্রধান মূলের প্রকারভেদ করতে পারবে, রূপান্তরিত প্রধান মূলের চিত্র অঙ্কন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, নিচে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই এটা একটা কি প্রধান মূলের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা কি একটি প্রধান মূল। তারপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি কি একটা, এগুলো মূলের ছবি। এগুলো এদের গায়ে কি কোনো পর্ব বা গিট আছে? না। তারপরে কি পাতা কি মুকুল আছে? তারপরে কি, তাহলে মাটির উপরে যে পাতা দেখা যায় তা কোথা থেকে বের হয়েছে? এর কি মূল থেকে বের হয়েছে। তাহলে নিচে ছিল যা দেখছে তা কি মূল না কাণ্ড? এগুলো হচ্ছে কি চিত্রে মূলের গঠন নিম্নরূপ কেন? দেখো, এই ধরনের মূলকে আমরা কি বলতে পারি? দেখো, খাদ্য সঞ্চয় করে প্রধান মূলের রূপান্তর। কি হচ্ছে? খাদ্য সঞ্চয়ের মাধ্যমে কি প্রধান মূলের রূপান্তর ঘটেছে। এগুলো হচ্ছে কি মূল। তাহলে রূপান্তরিত মূল, আমরা যে ছবিগুলো দেখলাম কি রূপান্তরিত প্রধান মূল। দেখো, প্রধান মূলের রূপান্তর। দেখো, প্রধান মূলগুলো কি হচ্ছে? খাদ্য সঞ্চয়ের মাধ্যমে কি আকৃতি পরিবর্তন করেছে, তা মোটা হয়েছে, অর্থাৎ মোটা এবং রসালো হয়েছে। এই ধরনের মূলকে আমরা কি মূল বলতে পারি? এগুলোকে মূলাকৃতি মূল। এই মূলগুলো হচ্ছে কি মূলাকৃতি রূপান্তর মূল। তারপরে দেখো, দেখো এখানে আকৃতি কেমন হয়েছে? এটা হলো কি মোটা এবং রসালো। উপর দিক মোটা, নিচের দিক কি সরু হয়েছে। এটা বৈশিষ্ট্য। এই ধরনের মূলকে আমরা কি বলতে পারি? গাজর আকৃতির মূল। যে মূলটা কি নিচে সরু, উপরটা কি মোটা, এটা গাজর আকৃতির মূল। তবে দেখে কি এটা আমরা গোল আকৃতি দেখতে পাচ্ছি। খাদ্য সঞ্চয়ের ফলে প্রধান মূলের আকৃতি কেমন হয়েছে? গোলাকৃতি হয়েছে। উপর দিক মোটা, নিচের দিক কি হঠাৎ সরু হয়ে গেছে। এটা কি খাদ্য সঞ্চয়ের মাধ্যমে হয়েছে। এটা কি শালগম আকৃতির মূল। তবে খাদ্য সঞ্চয়ের ফলে প্রধান মূলের আকৃতি কেমন হয়েছে এটা আমরা দেখতেছি। এটা দেখো, এটা কি অনিয়মিত মোটা হয়েছে। এটা কি কন্দাকৃতির মূল। এই প্রকারের মূল হচ্ছে কি কন্দাকৃতির মূল। দেখো, আমরা এখন কাজ, এটা দেখো আমরা মিলে দেখো, প্রধান মূলের উপর মোটা, নিচ ক্রমশ সরু মূল। এটা কি গাজর আকৃতির। প্রধান মূলের উপর অংশ গোলাকার, নিচের অংশ হঠাৎ সরু। এটা কি শালগম আকৃতির মূল। প্রধান মূলের মধ্যভাগ মোটা, দুই প্রান্ত ভাগ ক্রমশ সরু। এটা কি মূলাকৃতির মূল। প্রধান মূলের অনিয়মিত মোটা হয়েছে। এটা কি কন্দাকৃতির মূল। মূল্যায়ন দেখো, চিত্রে মূলটি কোন ধরনের মূলের রূপান্তর হয়েছে। দেখো, দুই চিত্রের মূলই কি প্রধান মূলের রূপান্তর? চিত্রের মূল দুইটি কি গঠন ভিন্ন এবং কেন? তাহলে এটা হচ্ছে কি তোমাদের জন্য বাড়ির কাজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচিত প্রত্যেক প্রকার মূলের নাম ও রূপান্তরের কারণ ছক আকারে তোমরা লিখবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা আলোচনা করলাম সেখানে যে প্রধান গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে মূলাকৃতি মূল, গাজর আকৃতি মূল, শালগম আকৃতির মূল আর কন্দাকৃতির মূল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং সকলকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম।